ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকের অনুষ্ঠানে আমরা শুরুতেই শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وما تدري نفس ماذا تكسب غدا
وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতআ লিইকামাতিদ দ্বীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির প্রতিদিনের আয়োজন বরকতময় সাহারি, যে অনুষ্ঠানটি আমরা দেখতে পাই সাহারির পূর্ব মুহূর্তে, সেই বরকতময় সাহারি থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। বৈশ্বিক এই মহামারীতে আমরা আল্লাহ তাআলার করুণাপ্রাপ্ত বান্দা হয়ে বাঁচার চেষ্টা করছি, যার পর নেই আল্লাহ তাআলার অনুকম্পা নিয়ে নিত্যদিনের কাজগুলো পরিচালনা করার চেষ্টা করছি। এনটিভি আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে জীবনযাপনের এক প্রয়াস চালাচ্ছে। আসুন আমরা বরকতময় সাহারিতে 21 পারাতে আমাদের আলোচনার বিষয়বস্তু যে সূরাগুলো, সেগুলো হচ্ছে সূরা আনকাবুত, সূরা রুম, সূরা লোকমান, সূরা সাজদা এবং সূরাতুল আহজাব। সূরা আনকাবুতের 45 থেকে 69তম আয়াত হচ্ছে 21তম পারার অংশ। প্রতিটি সূরাই মাক্কি সূরা, শুধুমাত্র সূরা আল আহজাব মাদানী সূরা। সূরা আনকাবুতে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে 4টি, যার প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উপমা দিয়ে কাফিরদেরকে বুঝাতে চেয়েছেন যে কাফিরদের জীবনযাপন, তাদের বিত্ত, বৈভব, দুনিয়াবি চাকচিক্য, এগুলো মাকড়সার ঘরের ন্যায়। মাকড়সার ঘর যেমন এগুলোর কোনো মূল্য নেই, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে, ঠিক তেমনিভাবে কেউ যদি নিজের আমল এবং ঈমানের সমন্বয় সাধন না করে, সত্যের মুখাপেক্ষী না হয়ে যথেচ্ছা জীবনযাপনে ব্রতী হয়, মূলত সে এমন একটা ঘর তৈরি করে যে ঘরটি ভেঙে পড়বে, যে ঘরের কোনো মূল্য নেই, আর মৃত্যুর সাথে সাথে তাদেরকে সেই ভাঙা ঘরে এমনভাবে দিনাতিপাত করতে হবে যেখানে আছে শুধু শাস্তি আর শাস্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় নবী এবং তাদের উল্লেখযোগ্য কিছু ঘটনা সূরা আনকাবুতের মধ্যে আলোচনা করেছেন এবং মুশরিকদের কিছু উপমা এখানে উপস্থাপন করেছেন। আর আয়াতের সার বস্তু যেটা, সেটি হচ্ছে কাইফিয়াতুদ দাওয়াহ, দাওয়াতের পদ্ধতিটা কি ছিল নবীগণের। দাওয়াতের পদ্ধতি ছিল আহলি কিতাবদের প্রতি, কাফিরদের প্রতি সত্যের আলোকে সুন্দর কথা বলার মাধ্যমে। তাই এই দাওয়াতের পদ্ধতির শেষেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এই সূরার আলোচনার বিষয়বস্তু নিয়েছেন মানজিলাতুন ওয়া কারামাতুল মুতাওয়াক্কিলিনা আলাল্লাহ ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, তাদের মর্যাদা এই সূরায় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনান শুধুমাত্র আপনার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে, আপনার কাছে যে ওহী দেয়া হয়েছে। আর এই ওহীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির আস-সালাহ,
কেননা সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ এবং বান্দার মাঝে সেতুবন্ধ রচনার সর্বশ্রেষ্ঠ সোপান হচ্ছে সালাত। একজন মানুষ যদি তার সালাতকে দুনিয়াতে ঠিক করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে তার সব আমলগুলোকে তার জন্য সহজ করে দিবেন। তাকে প্রথম প্রশ্নই করা হবে, তুমি এই যে আমল ভালো করো নাই, তুমি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছেছ, এর কারণটা কি? মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তুমি জাহান্নামে প্রবেশ করলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা সেজদা করিনি। আল্লাহর কুদরতি পায়ের উপরে হাত রেখে এই নাক নামক কলম আর এই জমিন নামক কাগজের উপরে আমি তো এই সিগনেচার দেইনি। সুবহান রব্বিয়াল আলা, হে পুত পবিত্র আল্লাহ, তুমি একমাত্র আমার রব। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর কাছে স্মরণের সর্বশ্রেষ্ঠ মাধ্যমই হচ্ছে আসসালাত। সম্মানিত সুধী, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মৃত্যুর দ্বার প্রান্তে তার মুখ থেকে যে কথাটি বের হয়ে এসেছিল সেটি ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, খবরদার সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না, আর অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা জানি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় প্রাচীরের মধ্যেও যদি নিজেকে আবদ্ধ রাখো, মৃত্যু তোমার নাগাল পাবি। তাই মৃত্যুর জন্য প্রস্তুত হই। কোরআনে কারিমের শিক্ষা আমাদেরকে যদি সত্যের শিক্ষা দেয়, সে সত্য আমার অন্তরের মধ্যে ইমানের নূর তৈরি করবে। ইসলামের শিক্ষা তো তাই, সেই ইমানের নূরের শিক্ষা তো তাই। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। আমরা প্রত্যেকেই মরণশীল, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন মূলত তার দাসত্ব করব। মৃত্যুতে এমন একটা পেয়ালা যেখানে মুখ দিয়ে সকলকে একদিন পান করতে হবে। আর কবর তো এমন একটা দরজা, যেই দরজা দিয়ে আপনাকে আমাকে সকলকেই প্রবেশ করতে হবে। তাহলে কেন, কোথায় দৌড়াচ্ছি, কিসের জন্য দৌড়াচ্ছি? দুনিয়ার লোভে? অথচ আমার রাসূল বলেছেন, উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, হে আমার উম্মত, তুমি প্রতিটি মুহূর্তে নিজেকে কবরের অধিবাসী মনে করো। ফাআইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, হে সুদৃঢ় অট্টালিকায় বসবাসকারী, তোমরা খুব অভয় হয়ে জীবনযাপন করছো, অথচ একবার কি চিন্তা করে দেখেছো অতি শীঘ্রই তোমাকে কবরের মধ্যে দাফন করা হবে? একবার খেয়াল করে দেখুন, করোনা যার কাছে আছে বলে আসে না। এই যে করোনা বৈশ্বিক মহামারী, কার লিস্ট হয়ে আছে, কে কখন চলে যাচ্ছে, অথচ এটাও তো মানুষকে ভয় দেখাতে পারে না আল্লাহর। মানুষ যদি একবার বুঝতো যে মালাকুল মাউত কিন্তু বলে আসবে না, তাহলে সূরা জুমারের শেষ আয়াত থেকে শিক্ষা নিত। সূরা জুমারের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আমার রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, আমাকে পাওয়ার জন্য কুপ্রবৃত্তিকে দমন করে সত্যের পথ বেছে নেয়, আমি তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, হে আমার বান্দা, তোমাকে আমি দুটি পথ দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য রাইট ওয়ে অ্যান্ড দিস ইজ রং ওয়ে। ডান দিক সঠিক পথ এবং বাম দিক তোমার জন্য বক্রপথ। বক্রপথ পরিহার করে ডান দিকটাকে বেছে নাও, তাহলেই তোমার জন্য ঘোষণা, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে কতই না সৌভাগ্যবান। আর সে তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে নৈকট্যশীল বান্দা হয়ে আল্লাহর
নিকটবর্তী বান্দা হয়ে, পুণ্যবান বান্দা হয়ে শুধু পুণ্যের কাজেই নিজেকে সব সময়ের জন্য ব্যস্ত রাখে। আর আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করেছেন, হে বান্দা, আমি তোর সাথে আছি, ও ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি এই নেককারদের সাথেই আছি। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীতে দর্পভরে চললে, অহংকার করে চললেই কেউ সাম্রাজ্যের অধিকারী হতে পারে না। দর্প তো শেষ হয়ে যায়। ফিরাউন, নমরুদ, হামান, কত জনই না শেষ হয়ে গেল। আর যারা এই অহংকার করে এভাবে পৃথিবীতে নিজেদের ক্ষমতাকে, পৃথিবীর যে প্রান্তি কাফির মুশরিকরা আঁকড়ে ধরেছে, মুসলমানদেরকে পরাভূত করার চেষ্টা করেছে, আল্লাহ ওদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা আর কি কি ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জমিনের চতুর্দিকে ঘুরে দেখো, আমি মিথ্যাবাদীদেরকে, যারা জোর করে অন্যায় ও জিঘাংসার বশবর্তী হয়ে ক্ষমতাকে জোর করে দখল করে রেখেছে, আমি কিভাবে তাদেরকে পরাভূত করেছি। নমরুদ, হামান, ফেরাউন, ওদেরকে তো ধ্বংস করেছি। এই ধ্বংসের ইতিহাস ওদেরকে একটু শুনিয়ে দিন। তোমরা তারা দুনিয়াতে এই ধ্বংসের দ্বারম্যক হতে না চাও, তাদের থেকে শিক্ষা গ্রহণ করে ওই মিথ্যার জাল থেকে বেরিয়ে সত্যের এক মহৎ পরাকাষ্ঠা হওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের জীবন হবে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, ওয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে মুশরিকরা কিন্তু হতাশ হয়ে যাবে। সেদিন মুশরিকদের, কাফিরদের এবং ইসলাম বিরোধীদের আল্লাহর কাছে কোনো আপ্যায়নের ব্যবস্থা থাকবে না। এই সূরার সর্বশেষ আয়াত, মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, যে কুফরি করে ওই কুফরি তাকেই ক্ষতিগ্রস্ত করবে, আর যে রসুলের শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলার মাহদুদ বা সীমা রেখাকে আঁকড়ে ধরে সত্যের পথকে অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে আমার বান্দা, তুই শুনে রাখ, তুই শান্তির আবাস দুনিয়ায় রচনা করে ফেলেছ। এর পরের সূরা সূরাতুল লোকমান, যেই সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছেন হযরত লোকমানের মাধ্যমে। লোকমান তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎপথের আদেশ দাও এবং অন্যায় থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, কঠিন বিপদেও ধৈর্য ধারণ করো। আসুন, বিপদ যদি চলে আসে, মা আসাবাকা মিন মুসিবাতিন, যদি কোনো বিপদ চলে আসে, তাহলে মনে রাখবো আল্লাহ তাআলার ঘোষণা, এটা আমি তোমাদের জন্য পূর্বেই নির্ধারণ করে রেখেছি। কেননা আল্লাহ রসুলের কথা, খলাকাল্লাহু মাকাদিরাল খলক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের তাকদীর নির্ধারণ করেছেন। অতএব আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আমরা লোকমান এর উপদেশকে গ্রহণ করে নিয়মিত সালাত আদায় করব, ধৈর্য ধারণ করব, বিপদে হতাশ হব না, আল্লাহর উপর নির্ভরশীল হব। সর্বশেষ সূরা আস-সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা আমাকে সেজদা দাও, আমার তাসবিহ পাঠ করো, আর আমার প্রশংসা গীতি গাও এবং অহংকার করো না। যদি অহংকার করো তাহলে তোমাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। মুমিনরা তারা কখনো অহংকার করে না। আর মনে রাখবে, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের প্রত্যেকটা কাজই তো বিস্ময়কর। আর ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া আর কারোর জন্যই সম্ভব নয়। কেন? ইন আসাবাতহু সাররাউ ফাকানা খায়রাল্লাহ, মুমিনের কাছে যদি আল্লাহর কাছে কোনো আনন্দের সংবাদ পৌঁছে, তাহলে সে শুকরিয়া আদায় করে ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। ওয়াইন আসাবাতহু দাররাউ ফাসাবারা, আর যদি কোনো বিপদ চলে আসে সে ধৈর্য ধারণ করে ফাকানা খায়রাল্লাহ। সর্বোপরি সম্মানিত সুধী, আমরা যে সূরার
আলোচনা করলাম, যে সূরাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই সূরার শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে চরিত্রবান করি, আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে, আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহ তাআলার দাসত্ব করি, দাসত্বের একদম শেষ প্রান্তে নিজেকে উপনীত করি। মনে রাখবো আল ইতাআতু লিআওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল আমাদের কল্যাণের জন্য যে বিধান প্রণয়ন করেছেন তা যথাভাবে আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়ার জীবন আমাদের সুন্দর হবে এবং আখিরাতের জীবনও সুন্দর হবে। সেই দুনিয়ার সৌন্দর্য আর আখিরাতের সেই জান্নাতের মেহমান হওয়ার আশা পোষণ করে শেষ করছি। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। হোক না সে নবী কিংবা সে রাসূল, ছাড় পাবে না পাঁচটি জবাব বিনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। সারাটি জীবন তুমি কাটিয়েছ কোন পথে, যৌবনে কি আমল করেছ সাথে। সারাটি জীবন তুমি কাটিয়েছ কোন পথে, যৌবনে কি আমল করেছ সাথে। পেছো হাজার দিবস রজনী, প্রভুর ভয়ে কেঁদেছ কি নির্জনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। যতটুকু জ্ঞান করেছিলে অর্জন, কালোগুলো তার করেছ কি বর্জন। যতটুকু জ্ঞান করেছিলে অর্জন, কালোগুলো তার করেছ কি বর্জন। নিয়ামত সবই দিয়েছি তোমায় ঢেলে, অপার করুণা দেখো না দু চোখ মেলে। নিয়ামত সবই দিয়েছি তোমায় ঢেলে, অপার করুণা দেখো না দু চোখ মেলে। পেছো জুত দিবস রজনী, পেছো জুত দিবস রজনী, প্রভুর ভয়ে কেঁদেছ কি নির্জনে। কদম তোমার নড়বে না এক চুল, মহাবিচারের শেষে কঠিন দিনে। হোক না সে নবী কিংবা সে রাসূল, ছাড় পাবে না পাঁচটি জবাব বিনে। কদম তোমার নড়বে না এক চুল,
মহাবিচারে সেই কঠিন দিনে। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন এবং সৃষ্টি জগৎ। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের আলোচনার বিষয় কোরআন ও প্রাণী জগৎ। আজ এই প্রাণী জগৎ, এটা তো সৃষ্টি জগতেরই একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমরা আজকের বিজ্ঞ আলোচক থেকে এ বিষয়ে কথা শুনব। তবে শুরুতেই আমরা কথা শুনব পবিত্র কোরআন থেকে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আমরা জানার চেষ্টা করব আমাদের অতিথি বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মাশিউর রহমান আপনার কাছ থেকে কি বলা হয়েছে এই আয়াতে। ধন্যবাদ আপনাকে। তো সূরা লুকমানের 10 নম্বর আয়াতের দিকে যদি আমরা দেখি, আমরা কিন্তু বেশ কয়েকটি তথ্য পাই। এই আয়াতটিতে বলা হলো যে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়ালকা ফিল আরদি রাওয়াসি আনতামিদা বিকুম আবাসা ফিহা মিন কুল্লি দাব্বা। এই যে শুরু থেকে বলা হলো 5টা ক্রাইটেরিয়া আমরা এখানে দেখলাম। 1 নম্বর হচ্ছে ক্রিয়েশন অফ স্কাই এই আয়াতটির মধ্যে। দ্বিতীয় যেটা দেখলাম স্ট্যাবিলাইজেশন অফ আর্থ। তৃতীয় যেটা দেখলাম সেটা হলো ক্রিয়েশন অফ অ্যানিমেলস, সেটা আমরা কথা বলবো আজকে, এবং ওয়াটার সাইকেল এবং ক্রিয়েশন অফ প্ল্যান্টস। এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং মহাকাশের সমস্ত তথ্য কিন্তু একটি আয়াতের মধ্যে দেওয়া হলো। এবং বিস্ময়করভাবে আপনি খেয়াল করবেন যে প্রথম বাক্যটিতে বলা হলো যে খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া আকাশ নির্মাণের কথা। আমরা যদি দেখি যে এই আয়াতটির মধ্যে প্রাণী জগতে যে বর্ণনা করা হলো, এই বর্ণনাগুলি আমরা কোরআন মজিদে বিভিন্ন প্রাণীর বর্ণনা পাই। এই প্রাণী কোনোটা আছে হচ্ছে রূপক অর্থে, কোনোটা আছে হয়তো মানুষের কল্যাণের জন্য। বিভিন্ন ফরম্যাটে কিন্তু আমরা প্রাণীর এই বিভিন্ন বিষয়গুলি কোরআন মজিদে দেখতে পাই। তো আপনার এই প্রাথমিক বক্তব্য থেকে আমরা উপলব্ধি করেছি প্রাণী জগৎ সম্পর্কে পবিত্র কোরআনে অনেক কথা আছে, অনেক আয়াত আছে। আমাদের আজকের এই যে সীমিত পরিসরের অনুষ্ঠানে আপনি কি তার একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবেন? ধন্যবাদ আবারও। কারণ কিছু কিছু প্রাণীর কথা কোরআন মজিদের সে রূপক হিসেবে, যেমন সূরা আরাফের 176 নম্বর আয়াতে কুকুরের একটা কথা বলা হলো যে কুকুরকে যখন তাড়া করা হয় তখন সে জিভ বের করে থাকে, যখন কুকুর রেস্টিং ফেজে থাকে তখনও সে জিভ বের করে থাকে। তার অর্থ জিভ বের করে থাকাই হচ্ছে তার কাজ, একটা বৈশিষ্ট্য। এটা রূপক করতে বলা হলো এই কারণে যে বালাম ইবনে বাউরা নামে একজন ব্যক্তি ছিলেন মুসা আল্লাহ সাল্লামের সমসাময়িক। মুসা আল্লাহ সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং মুসা আল্লাহ সাল্লাম তাকে পাঠান হচ্ছে মাদাইন নগরীতে। এখানে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তিনি মুসা আল্লাহ সাল্লামের পথ অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথ ছেড়ে সেই রাজার পথে যায় এবং কিছু ধন সম্পদের লোভে, এবং ওই ব্যক্তি শেষ পর্যন্ত সবকিছুই হারায়। সেই ব্যক্তির পথভ্রষ্ট হওয়ার কারণে তার সবকিছু সে হারিয়ে ফেলে। এখন এই কারণে এই উপমাটা দেয়া হলো যে সে কুকুরের মতো। এবং এটা বলা হলো যখন আপনার গোমরাহি থাকে, আপনি যখন এই দিনের কথা শুনতে চাবেন না, হ্যাঁ, আল্লাহর যে নির্দেশ এই কোরআন মজিদের কথা শুনতে চাবেন না, তাদের উপমা কিন্তু ঠিক সেই কুকুরের মতো। হ্যাঁ, কারণ তার ফেস একটা, সে যাই করে একটাই সে বিরুদ্ধে চলে যায়। এখান থেকে আমরা একটা বার্তা পাই, মানুষ যখন মানবিক হবে না, মানুষ যখন স্রষ্টার আনুগত্য করবে না, অর্থাৎ মানুষ যখন বান্দা থাকবে না, তখন সে প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এটা ডেফিনেটলি, কারণ মানুষকে বিচার বিশ্লেষণ করার যে ক্ষমতা দেয়া হলো, আপনি জানেন কোরআন মজিদে বলা হলো সমস্ত কিছু আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছে। যেমন আপনি চাইলে বাঘ, হ্যাঁ, সিংহ সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারেন, কিন্তু কোনো প্রাণী জগতের সাধ্য নেই মানুষের কন্ট্রোল করা। কারণ মানুষের মধ্যে 3টা জিনিস দেয়া আছে অতিরিক্ত, সেটা বিশ্লেষণ করার ক্ষমতা, আবিষ্কার করার ক্ষমতা, হ্যাঁ, এবং স্থান সময় সমস্ত কিছু উপলব্ধি করার ক্ষমতা। কারণ সে শুনে, কথা শুনে এবং রাইট রং দুটি কিন্তু সে ডিসাইড করতে পারে।
এখন যদি দ্বিতীয় আয়াতের দিকে আমরা তাকাই, সূরা লুকমানের 19 নম্বর আয়াতে, সেখানে কিন্তু বলা হলো এক গাধার উদাহরণ দেওয়া হলো। গাধার উদাহরণ একটা মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে পদচারণায় তোমরা মধ্যবর্তী পথ অবলম্বন করো। মানে পদচারণা শুধু হাঁটা না, মানুষের কথা, কাজ, সমস্ত কিছু তো মধ্যবর্তী পথ, মানে অ্যারোগেন্ট হওয়ার জন্য না, একেবারে ফান্ডামেন্টাল, কোনো প্রান্তিকে নয়। হ্যাঁ, মধ্যপন্থায় তো ভারসাম্য থাকে। হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহ বলছে গাধার স্বর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এটা একটা উপমা দিলেন কেন? লুকমান, সূরা লুকমানের 19 নম্বর আয়াতের এটা হলো, আপনি জানেন লুকমান শব্দের একটা অর্থ ওয়াইজ, তাকে জ্ঞান দেওয়া হয়েছিল সীমাহীন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লুকমান সম্পর্কে, আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি নবী হতে চাও না জ্ঞানী লোক? সে কিন্তু ডিসাইড করেছিলেন যে সে জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চান। এই লুকমান তিনি তার সন্তানদের কাছে কিছু উপদেশ দিলেন। এই উপদেশের মধ্যে আমরা দেখি কতগুলি স্পেশাল উপদেশ ছিল। একটা হচ্ছে তোমরা মানে ধীর গতিতে চলো না, দ্রুত গতিতে চলো না, অসার কথা বলো না, যখন কোনো মজলিসে যাবা চুপ করে এক কর্নারে বসে থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবা। যদি সে মজলিসে অসার কথা হয় ছেড়ে চলে আসবা, কিন্তু কোনো কিছু আমরা যেমন ঝামেলা তৈরি করা সেটা করবে না। তার বেশ কিছু উপদেশ ছিল, তার মধ্যে এই একটা ছিল। এবং সেই লোকমানের 19 নম্বর আয়াতে গাধার কম্প্যারিজনটা করা হলো যে, কারণ মানুষ যখন চিৎকার করে কথা বলে, তার স্বর যখন উঁচু হয়, তখন কিন্তু সে আর স্বাভাবিক যে মানুষের ক্যারেক্টারিস্টিক্সে যেটা দেয়া আছে সেটার মধ্যে পড়ে না। আপনি দেখেন সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদের মধ্যবর্তী জাতি হিসাবে। এখানে দেখেন 143 নম্বর আয়াত, এখানে মধ্যবর্তী জাতি বলা হলো। সব কিছু তো মধ্যবর্তী, যেটা আমরা 19 নম্বর আয়াতে দেখলাম। এবং সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। এই আয়াতটি থেকে তখনকার সময়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে কথা বলতো, তাদের সাবধান করা হলো কোনো অবস্থাতে কখনোই যেন তোমাদের কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর উঁচু না হয়, কারণ এই সামান্য কণ্ঠস্বর উঁচু হওয়ার জন্য তার নেক আমলগুলি ধ্বংস হয়ে যাবে। সেই আয়াতটুকু আমরা দেখতে পাই। তাহলে এটা একটা প্রচ্ছন্ন নির্দেশনা কোরআন মজিদে, এটা তো ইউনিভার্সাল আয়াত। সুতরাং আমরা কথার মধ্যে উচ্চ স্বরে চিৎকার করে যাতে কথা না বলি, এটা সরাসরি আপনি বুঝে নিতে মানে আমাদের যথাস্থানে যথা আচরণ করতে হবে। আমরা জানি মহান আল্লাহ অনর্থ কিছুই সৃষ্টি করেননি। বিশাল প্রাণী জগৎ, মানব বান্ধব প্রাণী জগৎ, তা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যায়ে এসে আপনার কাছ থেকে জানতে চাইব, প্রাণী জগৎ আমাদেরকে কিভাবে উপকার করছে, আমরা কিভাবে প্রাণী জগৎ থেকে কল্যাণ পাচ্ছি। আমরা যদি খুব নিখুঁতভাবে দেখি, এই সবকটি জিনিস আমরা কোরআন মজিদে পাই। তবে গাধা প্রসঙ্গে যেটা কথা বলছিলাম সেটা শেষ করে নিস একটা লাইনে। সূরা জুমার 5 নম্বর আয়াতে গাধাকে বলা হলো মূর্খতার প্রতীক। যেমন কেন বলা হলো, যে যখন ইহুদিদের মুসা আলাইহিস সালামের সে কালাম দেয়া হলো, আল্লাহ দিলেন তাওরাত, এই বলা হলো যে আমরা গাধার পিঠে যখন আমরা বই নিয়ে যাই, গাধা তো সেটা পড়ে না। যেমন তাওরাতের সেই মেসেজগুলি, তারা নিদর্শনগুলি নেয়নি, ফলে তাদের গাধার সাথে তুলনা করা হলো এবং গাধাকে মূর্খতার প্রতীক হিসেবে বলা হলো। এবার আপনি যেটা বললেন, আমরা অনেক প্রাণীর কথা জানি উপকার করে, যেমন মৌমাছি, আবার গাভী, আমরা বাকারা নামে সূরা আছে, সূরা নাহল নামে সূরা আছে, এবং কোরআন মজিদে আপনি দেখবেন আরও সূরা আন-নামল, পিঁপড়া নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আনকাবুত। এভাবে প্রাণীর নামে কিন্তু কতখানি গুরুত্ব দেওয়া হলো, এই প্রাণীকুলের নামে কিন্তু সূরা এসছে। এখন যেটা প্রশ্ন করলেন, আপনি বিস্মিত হবেন, সূরা নাহলের 68-69 নম্বর আয়াতে এই মৌমাছির কথা উল্লেখ করা হলো, এবং 69 নম্বর আয়াতে বলা হলো নিশ্চয়ই তাদের পেটের তলদেশ থেকে নিঃসরিত হয় এমন কিছু পানীয় যাতে মানুষের জন্য কল্যাণ আছে। এখন মধুর যে উপকারের কথা সায়েন্টিস্টরা দেখলেন, মধুর কম্পোজিশনের মধ্যে বহু জিনিসে, যেমন একটা হলো অ্যাসপার্টিক অ্যাসিড, যেটা
তার নিউ সেল গ্রোথে হেল্প করে, নিউ সেল জেনারেশনে। আমরা যখন কোনো ইনজিউর্ড হয় একটা সেল গ্রোথে হেল্প করে। খুবই গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, এর মধ্যে অ্যাসিটাইল কোলিন আছে। এটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে একটা ডিজিজ অফ পার্কিনসনিজম হয়, পার্কিনসনিজম ডিজিজ, আর একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। এই দুটা ডিজিজ কিন্তু প্রিভেন্ট করে দেয় মধু। অর্থাৎ মধু যারা রেগুলার খায় এই বয়সকালের এই অসুখ থেকে তারা রক্ষা পেতে পারে ইনশাআল্লাহ। সিনামিক অ্যাসিড আছে যেটা হলো আপনার ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করে। খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে আমরা যদি মধু খাই সেটা ওয়াশ আউট হয়। ক্যাফিক অ্যাসিড আছে যেটা হলো ক্যান্সারাস সেলগুলো কিল করে। আপনি দেখেন কি ভয়ঙ্কর উপকার, যে ক্যান্সারের সেলগুলি মারা যায়, যেমন অ্যাপোপ্টোসিস করে। এবং আরেকটা কম্পোজিশন আছে ফাইব্রিন, সেটাও কিন্তু এইজ প্রসেসিং এবং প্রিভেন্ট করে। লিনোনিক অ্যাসিড আছে যেটা আমার স্কিনের জন্য প্রচণ্ড উপকার হয়। এবং পিনোসেমব্রিন আছে, এটা হলো এক ধরনের ফ্রি রেডিক্যাল অক্সিডেন্ট যেগুলি আমাদের হার্টের জন্য খুব উপকার দেয়। জিঙ্ক সেলেনিয়ামের কাজ হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারতে মেমোরি কিন্তু ইমপ্রুভ করে, যেটা সাধারণত মেমোরি আপনি বাড়াতে পারবেন না কোনো পদ্ধতিতে, একমাত্র মধু। যে এর মধ্যে যে কম্পোজিশনে জিঙ্ক আছে, সেলেনিয়াম, এটা হলো আপনার দেখা যায় যে ঘুমের যাদের প্রবলেম থাকে, যারা লং টার্ম মধু, এই উপকারগুলি তখনই পাবে যখন কিন্তু মাস বছর ধরে তারা খায়। একবার দুবার খেলে কিন্তু এই উপকার কোনোটাই পাবে না। সেখানে শৃঙ্খলা থাকতে হবে, সেখানে অব্যাহতভাবে একটি প্রচেষ্টা থাকতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি দেখবেন মধুর মধ্যে প্রচুর উপকার আমরা পাই। শিক্ষণীয় ব্যাপারটা দেখেন, আপনি মধুর মৌচাকের যে বানায় হেক্সাগোনাল একটা, পৃথিবীতে যত আর্কিটেকচারাল ডিজাইন আছে তাতে কিন্তু 3 to 5% এরর থাকে। কিন্তু একমাত্র আপনি যদি দেখেন মৌচাকের মধ্যে 0% ভুল, স্ট্রাকচারাল ভুল হচ্ছে 0%। তারপর হচ্ছে মাকড়সার জালে, এরা কিন্তু কোনো ইনস্টিটিউশনাল ডিজাইন নেই, তারা এইটা এত নিখুঁত, এই ক্যালকুলেট এত নিখুঁতভাবে, যেমন মৌমাছি যখন ঘর বানায় তার ফ্লোর 30 ডিগ্রিতে একটা গ্যাপ থাকে, ফ্লোর থেকে সারফেস থেকে 30 ডিগ্রি উপরে থাকে, ফলে তার সেলের সারফেস টেনশন বেশি থাকে এবং মধুটা ধরে রাখতে তার সুবিধা, এবং ওয়াশ আউট করতে হেক্সাগোনাল হওয়ার জন্য প্রচুর পরিমাণে মধু রাখতে পারে। এই স্ট্রাকচার তার সে জানলো কিভাবে? প্রশ্ন অবাক লাগে না? আমরা জানি যে আমাদের বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, মানুষ সেখানে অধ্যয়ন করে, শিক্ষা নেয়, প্রশিক্ষণ নেয়, কিন্তু মাকড়সা বা মৌমাছি তো কোনো বিদ্যালয়ে যায় না, তার প্রশিক্ষণ নেয় না। তাহলে তারা কি সৃষ্টিগতভাবে এই গুণ অর্জন করে? তাহলে এই গুণের সাথে তো স্রষ্টার অবদান। এটা আপনি আয়াতের শুরুতে দেখলে আল্লাহ বলছে আমি ইঙ্গিত দ্বারা নির্দেশ দিলাম। এই ইঙ্গিত দ্বারা নির্দেশ, দ্যাট ইজ দে আর প্রোগ্রাম, একটা সফটওয়্যার দেয়া আছে। এবং আল্লাহ বলছে আমার দেখানো পথ অনুসরণ করো। মৌমাছির কাছে বলছে আল্লাহ, সূরা 68 নাহলের 68-69 নম্বর আয়াতে দেখবেন আল্লাহর নির্দেশিত পথের কথা বলা আছে। তার মানে সমস্ত প্রাণী জগতের মধ্যেই কিন্তু আল্লাহর ডিরেকশন দেয়া আছে। এখন আমরা যদি পিঁপড়ার কথা দেখি, পিঁপড়ার মধ্যে কতগুলি কোয়ালিটি পাওয়া যায়, একটা মিরাকুলাস কোয়ালিটি, একটা ইউনিটি পাওয়া যায়। তারা গ্রুপ ওয়াইজ থাকে, ইউনাইটেড। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা জামাতবদ্ধ হও। এবং সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত বলা আছে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হও না। দেখেন এই ইউনিটি যদি থাকে তাহলে পিঁপড়ার থেকে আমরা কিভাবে নিতে পারি? তাদের মধ্যে দে আর ডিসিপ্লিনড, আপনার তার অত্যন্ত কঠোর শ্রমিক বলা যায়, এবং সাবমিসিভ, তারা তাদের লিডারের প্রতি অত্যন্ত অনুগত। এবং তাদের মধ্যে আর্কিটেকচারাল যে আমরা বললাম যে পিঁপড়া যে ঘর বানায়, এক বিস্ময়কর ডিজাইন। আপনি জানেন ওরা কিন্তু আমাদের যেমন কলোনি থাকে, মতিঝিল কলোনি, টিএনটি কলোনি, এরকম রেলওয়ে কলোনি, এদের ভিতরে বিভিন্ন কলোনি থাকে। এবং কলোনি টু কলোনি ওরা কিন্তু নিজেদের প্রোটেকশনের জন্য নিজস্ব সোলজার আছে, সোলজার পিঁপড়া আছে, এলিট ফোর্স আছে, যেমন আমাদের র্যাব, হ্যাঁ, বা আরও কোনো ফোর্সের, এরকম ওদের মধ্যে যোগ্যতর বাহিনী। এবং এর মধ্যে কিন্তু নেভিগেশন সিস্টেম আছে, কারণ ওর মাথায় অ্যান্টিনা যেটা থেকে সে ম্যাগনেটিক ফিল্ড ক্যাচ করে। তো এই যে জিনিসগুলি আমরা দেখলাম, যেমন ডিসিপ্লিনের কথা যখনই আপনি আসবেন তখন আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ডিসিপ্লিন হবে কখন? আতিউল্লাহ ও আতি রসুল। হ্যাঁ, এখন এই আতিউল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে। এবং আল্লাহ বলছে যেমন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে তোমরা তোমাদের কাজগুলি ধ্বংস করে দিও না। হ্যাঁ, কারণ যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্য প্রকাশ না এখানে আপনি করে, আনুগত্য এবং শৃঙ্খলার কথা বললেন। দুটোই আপনি আনুগত্য। এবং এই উদাহরণগুলি বিষয়গুলো আপনি পিঁপড়ার মধ্যে পেলেন। আপনি যখন পিঁপড়ার সম্পর্কে কথা বলছিলেন তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। পিঁপড়া সম্পর্কে আমরা ছড়া কবিতা অনেক পড়েছি। আপনি পিঁপড়াকে কর্মবীর বলেছেন। যেমন যখন পিঁপড়াকে বলা হলো তুমি কোথায় যাচ্ছ, তখন পিঁপড়া বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে তাই, ছয় পায়ে পিল পিল করি। কবিদের যে অন্বেষা বিবেচনা, সেখানে পিঁপড়া চলে এসছে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যদি 1 মিনিটে বলতেন, আপনি তো প্রাণী জগতের অনেক উপকারের কথা বললেন, কিন্তু পবিত্র কোরআনে তো কিছু কিছু প্রাণীকে নিষিদ্ধ করা হয়েছে, কেন যদি 1 মিনিটে বলতেন। যেমন আপনি জানেন শূকরের কথা বলা আছে বেশ কয়েকটা জায়গাতে, এটা হারাম করে দেওয়া আছে, যেমন মাইদার 3 নম্বর আয়াতে, সূরা মাইদার 60 নম্বর আয়াতে। হ্যাঁ, তো এটা কেন হারাম করা হলো? যেমন আপনি দেখেন তার শরীর শুধু স্বল্প দুটা কথা বলি, যখন কোনো কিছু জবাই করা হয় তখন ব্লাডের মধ্যে যে ইউরিক অ্যাসিড এটা বের হয়ে আসে এবং মাসেলের সাডেন ব্লাড ফ্লোতে মাসেলের মধ্যে ইম্প্যাক্টেড ইউরিক অ্যাসিড কিন্তু ডিফিউশনে ব্লাডে চলে আসে এবং বের হয়ে আসে। ইউরিক অ্যাসিড একটা একটু অসুবিধা করে, জয়েন্ট ডিফর্মিটি, কিডনি ড্যামেজ, আরও কিছু ড্যামেজ করে। ফলে এই যে ইউরিক অ্যাসিডের ফ্লো নর্মাল আপনি গরু বলি আমরা যেগুলি জবাই করে খাই, কিন্তু এই শূকরের ক্ষেত্রে একটা রিভার্স অ্যাকশন হয়, হচ্ছে আপনি যখন জবাই করবেন তার ব্লাডে যে ইউরিক অ্যাসিড সেটা রিভার্স অ্যাকশন মাসেল ইম্প্যাক্টেড হবে, অতএব মাসেলের মধ্যে তার ইউরিক অ্যাসিডের কোয়ান্টিটি অনেক বেশি থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যে কোনো ফ্যাট খাই, দ্যাট ইজ গরু, ছাগল, মহিষ, যাই হোক, শরীরে যখন যায় ফ্যাট ইমালসিফিকেশনের পরে এই প্রাণীগুলির ফ্যাট কিন্তু আমাদের শরীর নিজে চেঞ্জ করে আমাদের নিজের শরীরের উপযোগী করে ফ্যাট তৈরি করে নেয়। কিন্তু শূকরের ফ্যাটে কিন্তু তা হয় না, আনচেঞ্জড অবস্থায় কিন্তু শরীরে তারা গেঁথে যায় এবং ইট লুকস লাইক এ ক্যান্সারাস সেল। আশেপাশে শরীরের যত সেলগুলি আছে তার মাঝখানে এই শূকরের ফ্যাট সেলগুলি যখন দেখা যায় এটা একেবারে আলাদা এবং পাশের সেলগুলি এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো ছোট্ট 2টা জিনিস বললাম। ক্ষতিকর বলেই মহান আল্লাহ এই প্রাণীগুলো নিষিদ্ধ করেছেন। আপনাদের অনেক কথা ছিল, আমাদেরও জানার অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।